বকরি যদি কুরবানি দেই, বকরির মধ্যে ভেড়ার মধ্যে যদি লোম থাকে, তাহলে আমি কি লোমের জন্য আমি নেকি পাবো কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শি'রাতিন হুসনাতুন, তুমি বকরিও যদি কুরবানি দাও, বকরির প্রতি লোমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি করে নেক দান করবে। অতএব কুরবানি দিতে হবে কার জন্য? ইন্না সলাতি, বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি দিব আল্লাহর জন্য। মনটাকে ফ্রেশ করতে হবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, আমার নিয়তের উপর। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনের সকল আমল কবুল করে। সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিন হওয়াটা জরুরি। তারপর আমাদের কুরবানির মধ্যে কিছু নিয়ম আছে, তার আগে বলি নিয়মগুলো এক মিনিটে বলে দেব। এর আগে আমি যাওয়ার আগে যখন গত সপ্তাহের আগের সপ্তাহে একটা পয়েন্ট বাকি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সহায় দিছে কুরবানির জন্য। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে বলছে, বাবা, 4টা কাজ যদি আপনি একটু কষ্ট করে করতেন। বলে, কি 4টা কাজ বলো? 1 নম্বর হলো, আমারে আপনি কাইট করবেন, এমনভাবে উবুর করবেন, আপনি আপনার জায়গা মতোই দিবেন আমার, কিন্তু মাথাটা উপর করবেন যাতে করে আমার মাথাটা সেজদা অবস্থায় থাকে। অর্থাৎ আমি আল্লাহর রাস্তায় কুরবানি হব, কিন্তু সেজদা অবস্থায়। 2 নম্বর, বাবা, আমার চোখটা বেঁধে নেবেন, এবং যদি হয় তা আপনার চোখটা বাইন্ধে নিয়ে, কারণ আমার চোখ বাঁধেন, আপনি এটা বাঁধেন আর না বাঁধেন, দুইটাই আছে। একটা হলো, বাবা আপনার চোখও বাঁধেন, আমার চোখও বাঁধেন। আরেকটা হলো, বাবা আমার চোখটা বেঁধে নিন। কেননা যখন আপনি আমাকে কুরবানি করবেন, আমি যদি কোনো কারণে একটু আপনার দিকে তাকায় ফেলি, তাহলে তো আপনার বাপ হয়তো সহ্য করতে পারবেন না, হয়তো বা আল্লাহ